হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা যখন বিভিন্ন সময় ডিজাইন করি, ওই ডিজাইনের সাথে আমাদের এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম শেপের প্রয়োজন হয়, কিন্তু আমরা তৈরি করতে পারি না। বিভিন্ন সময় আমরা ফ্রিপিক বা বিভিন্ন ফ্রি সাইট থেকে ডাউনলোড করে নিই, কিন্তু ধরেন যে আপনি ফ্রিপিকে কাজ করেন, তাহলে কিন্তু আপনি অন্যের এলিমেন্ট ইউজ করতে পারবেন না। আপনার ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক সময় এরকম শেপ লাগে। সেজন্য আজকে আপনাদেরকে দেখাবো এরকম শেপ কিভাবে তৈরি করে আপনার ডিজাইনে ইউজ করবেন। এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ডিজাইনগুলো ডিলিট করে দেব। প্রথমে পেন টুল নেবেন। পেন টুল নিয়ে এইখানে একটা ক্লিক করবেন আর শিফট চাপ দিয়ে ধরে এরকম নিচের দিকে আনবেন। ধরেন এইখানে নিয়ে নিলাম। এখন এটা ফিল্ড কালার অফ আর স্টক কালার থাকবে হোয়াইট, আর এটার স্টক থাকবে 1। এখন এটা ধরবেন, একটু জুম করে নেই। এটা সিলেক্ট করার পর এইখানে দেখেন রোটেট টুল আছে, এটা সিলেক্ট করে যে রোটেট সিলেক্ট করবেন। করার পর অল্টার চাপ দেখে মাউস ক্লিক করবেন। দেখেন ঘুরে গেছে। এখন আমরা এখানে কত ডিগ্রি ঘোরাবো? আমি এখানে ঘোরাবো 5.6। আপনার ইচ্ছা মতো আপনি এটা নিয়ে নেবেন। আমি যা নিছি আপনি তা নেবেন না। প্রথমে প্র্যাকটিস করার জন্য এটা নিতে পারেন, পরবর্তীতে আপনি আপনার মতো করে দিবেন, তাহলে আর কপি আসবে না। দেখেন আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব? আর কোনো কিছু ওই অবস্থায় কন্ট্রোল ডি, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই দিক থেকে যখন সোজাসুজি আসবে তখন আপনি আর কপি করবেন না। কন্ট্রোল ডি মানে কি? ওইটা কিন্তু আরেকবার রিপিট হয়েছে, মানে এর আগে আমরা যে কাজটা করছি ওইটা রিপিট হয়েছে। আমরা কি করব? এটাকে সিলেক্ট করে এই যে দেখেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ধরবেন। ধরার পর এই যে এটা একটু এদিকে নিয়ে আসবেন, একটু ছোট করে দিবেন। এই সাইডেরটা একটু ভিতরে নিয়ে আসবেন, একটু ছোট করে দিবেন। এখন আমরা এগুলো আমাদের ইচ্ছা মতো সাজাবো। এটা একটু ছোট করেন। এরকম আপনার ইচ্ছা মতো করে নেবেন। এগুলো একটু ধরে ধরে আস্তে আস্তে করতে হবে, তা না হলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে না। দেখেন মোটামুটি শেষ। আমরা এখন কি করব? এটা ধরবো। এটা ধরার পর আমরা গ্রুপ করে দিলাম। এখন আমাদের এটা আরো 4টা কপি করতে হবে। এখন আপনি কি করবেন? এটা ধরবেন, ধরার পর এই যে রোটেট টুলটা এই যে এইখানে যেইখান থেকে আমরা ঘোরাবো, এটা হচ্ছে আমাদের এইখানে যেটা ধরবেন ওটা হবে আমাদের সেন্টার পয়েন্ট। এখানে একটু জুম করে কাজ করবেন, তাহলে একটু সুবিধা হবে। দেখেন এইখানে আমরা একদম দেখে দেখে কাজ করতে পারবো। যখন সেন্টার পয়েন্টে চলে আসবে তখন আমরা অল্টার চাপ দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলে আমরা এখন এইখানে কি করব? এইখানে আমরা দিয়ে দেব 90 ডিগ্রি, পরে কপিস, কন্ট্রোল ডি। দেখেন আমাদের 4টা কপি হয়ে গেছে অলরেডি। এখন আমরা এই পুরাটা আবার ধরবো, কন্ট্রোল জি বা গ্রুপ করে দেব। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু
এই পজিশনে চলে আসছে। এখন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা পুরাটা সিলেক্ট করবেন, কন্ট্রোল জি, গ্রুপ করার পর আপনি এটা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন এইখানে চলে যাবেন, এখানে যে বেসিক আর এখানে যে ইউনিফর্ম লেখা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই যে এইটা সিলেক্ট করে দেব। দেখেন তাহলে আমাদের এই কোণাগুলো এখন একটু স্মুথ বা সুন্দর লাগছে। এখন আমরা এটা পুরাটা ক্লিক করব, ধরবো। ধরার পর অবজেক্ট থেকে এক্সপান্ডে অ্যাপিয়ারেন্স প্রথমে, পরে এক্সপান্ড। ওকে, এখন আমরা এটাকে একটা গ্রেডিয়াম দেব। এটা ধরবেন, আমরা চলে যাব গ্রেডিয়ানে। গ্রেডিয়ানে ক্লিক করলাম, দেখেন আমাদের একটা গ্রেডিয়ান কালার চলে আসছে। এখানে আমরা এটাকে একটু টেনে দিব, দেখি কেমন লাগে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। এখন কি করবেন, এটা আবার ধরবেন। ধরার পর চলে যাবেন ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে যে আউটার গ্লো, এটাতে ক্লিক করবেন। এইখানে নর্মাল থাকবে, আর এইখানে যদি আপনার অন্য কোনো কালার থাকে আপনি এখানে হোয়াইট করে দিবেন। আর অপাসিটি 70 থাকবে, আর ব্লার 5, প্রিভিউ। ওকে, দেখেন একটু সুন্দর লাগতেছে। তারপরে কি করবেন, এটা আবার ধরবেন। ধরার পর চলে যাবেন ইফেক্ট থেকে ওয়ার্প থেকে এই যে আর্টস, এটাতে ক্লিক করে দিবেন। এইখানে আমরা কি করব, 50 করে দিলাম। আর এটা যা আছে না, এটা আপনার ইচ্ছা মতো এখানে সরায় যেটা ভালো লাগে সেরকম করে নেবেন। আচ্ছা, ওকে। এখন কি করব, আমরা ধরেন যে আমাদের এরকম লাগবে, আমরা এরকম করে নিলাম। আর একটু বড় করি, তাহলে আর একটু সুন্দর লাগবে। এখন আমরা একটু জুম আউট করি। পরে আমরা এরকম আমাদের যতগুলো লাগে আমরা কপি করে নিব। কপি করে নিলাম। নেওয়ার পর এটার আমরা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করব। এটার গ্রেডিয়েন্ট আমরা রেড করে দিলাম। এইভাবে আপনি আপনার গ্রেডিয়েন্টগুলো অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর ধরেন আমাদের ডিজাইন শেষ। এভাবে আপনার যে কালার যখন যেরকম লাগে সেরকম করে নেবেন। এখন আমাদের দেখেন এই যে বাইরের সাইড চলে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা ভিতরে নিয়ে আসতে হবে। সেজন্য আপনারা এই নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের সমপরিমাণ একটা এইভাবে শেপ নেবেন, একদম সমান যাতে হয়। তারপর এটা হোয়াইট কালার করে দিবেন। পরে পুরাটা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এই যে মেক ক্লিপিং মাস্ক। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এভাবেই আপনি খুব সহজেই এইরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে বেসিকটা শিখালাম, আর এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন আমার থেকেও আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারবেন। এই ডিজাইনগুলো করে করে আপনার মনে যেভাবে হয়, আমারটা ডিজাইনটা দেখে শুধু প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে আপনি আপনার মতো করে ডিজাইন করে করে গ্রুপে পোস্ট করবেন। দেখবেন 10টা ডিজাইন যদি আপনি করেন আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর হবে।